তো গাইস, বাঙালির 12 মাসে 13 পার্বণ, পার্বণের মধ্যে মেলা আর পুজো নিয়ে মেতে থাকে বাঙালি। তাই আজ আমিও চলে আসলাম পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মেলা, গান্ধী মেলা। তো মেলায় তো পৌঁছে গেলাম, তারপরে দুটো বোন আসছে, তার জন্য এখানে ওয়েট করছি। ওরাও চলে এলো, তারপর তাদের সাথে দেখা করে তারপর মেলার মধ্যে প্রবেশ করতে থাকলাম। গাইস, দেখতে পাচ্ছ মেলার মধ্যে কি ভিড়, প্রচুর মানুষের ভিড় মেলার মধ্যে, আর প্রচুর দোকানপাট রয়েছে। আর এই যে পাঁশকুড়ার চপ বেশ খেতে মচমচে আর সুস্বাদু, বেশ দারুণ লাগে। আর মেলার যে প্রবেশ পথটা বেশ অসাধারণভাবে সাজানো হয়েছে। এই গেটটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে, অসাধারণ একটা গেট দেখতে পাচ্ছি আমরা, যে গান্ধী মেলার গেট, যে দর্শনীয় থাকে। প্রত্যেক বছর আমরা দেখে থাকি নতুনত্বভাবে সাজানো হয় মেলার গেটটাকে। তো গাইস, এই মেলা 95তম বর্ষে পদার্পণ করলো। তো দেখতে পাচ্ছ এখানে লেখাও রয়েছে মেলার যে এন্ট্রি পথে গেটের ঠিক উপরটাতে। তো গাইস, ফাইনালি মেলার মধ্যে আমরা প্রবেশ করে ফেললাম। আজকের দিনে প্রচুর মানুষের ঢল নেমেছে মেলার মধ্যে, দেখেই তো বুঝতে পারছেন। আর তো গাইস, মেলার মধ্যে এইভাবে একটা অবিকল যে রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজির স্ট্যাচু রয়েছে, বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। মানে অবিকল একই রকম যে মূর্তিটা তৈরি করা হয়েছে, এইভাবে এখানে প্রদর্শনী দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। মানে একই রকম, মানে কোনো চেঞ্জেস নেই। তো মেলার মধ্যে এই দিকটায় নানান রকম ফুলের গাছ, নানান রকম গায়ে রয়েছে, প্রদর্শনী দিয়েছে, নানান রকম গাছের প্রদর্শনী রয়েছে, ঠিক আছে। আর এই দিকটায় নানান রকম গাছ বিক্রি হচ্ছে, ঠিক আছে, বিক্রি করছে নানান রকম গাছ নিয়েছে, ফল ফুলের গাছ নিয়েছে বিক্রি করছে এখানে। তো গাছে এখনও ফলও ধরে গেছে, এখন গাছ বিক্রি হচ্ছে, এক একটা গাছে ফল ধরেছে, আর ফুলের গাছ বেশ সুন্দর লাগছে। তো আমরা যখন ছোটোবেলার মামাদের সাথে আসতাম, তখন এই যে বোটটা দেখতে পাচ্ছি, এইগুলোকে নেওয়ার জন্য মায়ের কাছে কান্নাকাটি কত কিনা করতাম। আমার ভাবছি যে গাড়ি 40-60 হাজার টাকার খাট, 250 করে 150 করে 250 করে 150 করে। দেখো, খাওয়ার জন্য একদম তাকিয়ে বসে আছি, কখন যে প্লেটটা দিবে ভগবান, মনে হচ্ছে এরা পুরোটাই খেয়ে নিবে। তো
তো গাইস ফাইনালি আমার হাতেও চলে এলো পাপড়ির চাট। তো খেয়ে নিয়ে ভিডিওটি কন্টিনিউ করছি। এখানে একটা প্লাস্টিকের ফুলের যে স্টলটা দিয়েছে বেশ সুন্দর লাগছে ফুলগুলোকে। তারপরে চলে আসলাম এক কসমেটিকের দোকানে, কারণ বোনেরা কি নেবে এখান থেকে, কিছু নেওয়ার আছে তাই চলে আসলাম। তারাও কি সব জিনিসপত্র দেখছে কি নেবে কি না নেবে। অনেক তো মেলা ঘোরাঘুরি হলো আর অনেক খাওয়া দাওয়া হলো আর কেনাকাটিও হলো। তো এবার কি করতে হবে, এবার মেলায় এসছি মনে নাগরদোলা হোক বা ডিস্কো চড়তে হবে। তা কিছু হোক না হোক এতে চড়তে হবে। আমার তো বেশ ডিস্কোতে চাপতে বেশ সুন্দর লাগে, ভালো লাগে, আর অন্য কিছুতে ভয় লাগে। গাইস এই যে নাগরদোলা কী বলে, এই জিনিসটাকে কী বলে সেটা জানি না। তো গত বছর যখন এসেছিলাম এই জিনিসটাকে চলেছিলাম, খুবই ভয় লাগছিল, মানে এমনভাবে খুঁজছে একবার উঠছে একবার নেমে, খুব ভয় লাগছিল। মানে এই জন্য আর এতে আর চলি না, মানে একবার চলে শিক্ষা হয়ে গেছে যে বিশাল ভয়। মানে কী বলবো, যতক্ষণ বসলাম হার্টবিট ঠান্ডা 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 করছে, বুঝতে পারছি একদম উঠে গেল করে উঠলো, আবার কেমনভাবে ঘুরে গেল উপর নিচ হয়ে উপর নিচ হয়ে এমনভাবে ঘুরবে হার্টবিট থাকতে থাকবে, স্পিডে ঘুরছে আর উপর নিচ করে এমন ঘুরছে অটোমেটিক হার্টবিট কাঁপতে থাকবে। তো গাইস এবার আমি ডিস্কোতে চাপবো। তো ডিস্কোটা সামনের দিকে রয়েছে আর এত মানুষের ভিড় রয়েছে, সামনে দিকে যেতে অসুবিধা হচ্ছে। তো গাইজ আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে তো ফাইনালি ডিস্কোতে উঠে পড়লাম। তো ডিস্কো থেকে নাগরদোলাটাকে বেশ অসাধারণ লাগছে, ওয়াও লাগছে, কী বলবো। ফাইনালি ডিস্কোটাও চালু হয়ে গেল। একটু একটু ভয় ভয় লাগছে, কিন্তু এতটা ভয় লাগে না। কিন্তু আমার ডিস্কোতে চাপতে বেশ ভালো লাগে, কারণ এই জন্য যেখানে যাই না কেন বা কোথাও মেলা বা পুজো যেখানে ডিস্কো থাকে বা আসে মেলায়, তা আমি মোটামুটি কিছুতে চাপি বা না চাপি ডিস্কোতে চাপি, কারণ আমাকে বেশ ভালো লাগে এটা, আর অন্য কিছুতে চাপি না। আমার ডিস্কোতে চাপা হয়ে গেল, ডিস্কোতে চাপতে বেশ ভালো লাগলো আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা বাই।